আমরা তো পাউরুটি দিয়ে অনেক কিছুই খেয়েছি, কিন্তু একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, এর স্বাদ কখনো ভুলতে পারবে না। দুর্দান্ত হয় কি রেসিপিটি, একদম নতুন ধরনের একটি রেসিপি। পাউরুটি আর ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের এই টিফিন রেসিপিটি তোমরা বিকালে চায়ের সাথে বানিয়ে খেয়ে দেখতে পারো, জমে যাবে। বিকেলের চায়ের সাথে অসাধারণ লাগবে খেতে। এটি খেতে কিন্তু দুর্দান্ত, আর এই একবার খেলে কিন্তু তোমরা বারবার খেতে ইচ্ছে করবে। আর এই রেসিপিটি বানাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পাউরুটি 4 পিস, নিয়ে আমি একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে, নিয়ে নিয়েছি এখানে গোটা 2টো পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি এখানে আমি 2টো। তোমরা চাইলে একটু বাড়িয়ে নিতে পারো, অসুবিধা নেই। আর এখানে দিয়ে দিচ্ছি আধা চা চামচের চাইতেও কম পরিমাণে লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো একদম খুবই অল্প পরিমাণে, আধা চা চামচের চাইতেও কম। দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আধা চা চামচের চাইতেও কম। দিয়ে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে আদা কুচি অল্প একটু, একদম কুচো করে নিয়েছি আমি আদাগুলোকে। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। দিয়ে সবগুলো উপকরণ কিন্তু আমার এখন এখানে দিয়ে দেওয়া হয়েছে। এখন আমি এটাকে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। তার আগে আমি এখানে একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে ভালোভাবে হাত দিয়ে সবগুলো উপকরণ আমি এখন মিশিয়ে নেব। তাহলে কী হবে, পেঁয়াজগুলো মশলাগুলোর সাথে খুব ভালোভাবে কিন্তু মিশে যাবে, খুব ভালোভাবে। এটাকে আমি কিন্তু এখন হাত দিয়ে এরকম করে নিচ্ছি। সকল বন্ধুকে অনুরোধ করবো একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে। আমার ভিডিও যদি তোমাদের একটুখানিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের প্রিয়জনদের সাথে শেয়ার করবে। আর দেখি এভাবে কিন্তু হাত দিয়ে ভালোভাবে কিন্তু আমি সবগুলো উপকরণ মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছি। আর এখানে আমি এতে দিয়ে দিব একটা ডিমটা দিয়েও ভালোভাবে কিন্তু হাতের সাহায্যে তোমরা কিন্তু অবশ্যই হাত দিয়ে কিন্তু এটা ভালোভাবে মিশিয়ে নেবে, নয়তো কিন্তু এটা মিশবে না। তারপর দেখো ডিমটা দিয়ে ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি যে পাউরুটিটা রেখেছিলাম ওই পাউরুটিগুলোকে জলের মধ্যে থেকে উঠিয়ে ভালোভাবে একটু হাত দিয়ে চেপে চেপে জলটা কিন্তু সরিয়ে নিতে হবে, যেটা আমি এখানে দেখাতে পারিনি, তোমাদের কি স্কিপ হয়ে গেছে বন্ধুরা। পাউরুটি থেকে ভালোভাবে জলগুলোকে হাত দিয়ে চেপে কিন্তু সরিয়ে তারপরে এই পাউরুটিগুলো দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি। সবগুলো পাউরুটি দিয়ে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিবে, এর সাথে খুবই সুন্দরভাবে মিশে যাবে। কিন্তু মনে রাখবে পাউরুটি থেকে কিন্তু ভালোভাবে কিন্তু জলটা সরিয়ে নিতে হবে, নয়তো এটা কিন্তু সুন্দর হবে না। তারপর দেখো ভালোভাবে কিন্তু আমার এটাকে মেশানো হয়ে গেছে। আর এখন হচ্ছে আমি এটাকে বানিয়ে নিব। আর তার জন্য দেখো আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেলটা দিয়ে আমি কিছুক্ষণ অপেক্ষা করব তেলটা গরম হওয়ার জন্য। আর তেলটা দেখো এখন গরম হয়ে গেছে। আর এখন হচ্ছে আমি এখানে একে একে যে পাউরুটিগুলোকে আমি ভালোভাবে মেখে রেখেছিলাম, তার জন্য ওখান থেকে আমি অল্প অল্প করে নিয়ে এরকম গোলাকার করে করে সবগুলো কিন্তু দিয়ে দেব। আর দেখো একে একে কিন্তু আমি এরকমভাবে সবগুলো দিয়ে দিচ্ছি। নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং নোটিফিকেশন অল করে রাখবে। সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা। প্লিজ সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবে, কেউ স্কিপ করবে না, তাহলে কিন্তু বুঝতে পারবে না। আর এরকম পাউরুটি দিয়ে খুব সহজভাবে এরকম একটা টিফিন রেসিপি যদি সন্ধ্যার চায়ের সাথে থাকে তাহলে তো কোনো কথাই নেই। আর দেখতে পাচ্ছ সবগুলো কিন্তু আমি একে একে এখানে দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে আমি দেখো অপর পিঠটা যখন এরকম একটা কালার চলে আসবে না, তখন কিন্তু এরকমভাবে সবগুলোকে আবারও ওপিট করে দিবে, তাহলে দু পিঠে কিন্তু খুবই ভালোভাবে হয়ে যাবে। এরকমভাবে কিন্তু ভেজে নেবে, তাহলে এটা কিন্তু খুবই মুচমুচে এবং দুর্দান্ত হয় খেতে। দেখতে পাচ্ছি এরকম করে কিন্তু কালারটা যখন এরকম আসবে তোমরা তখন কিন্তু এগুলোকে ওপিট করে দেবে, দু পিঠে ভালোভাবে এরকমভাবে কিন্তু ভেজে নেবে। আর এরকম করে দেখো আমি সবগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা
কালার চলে এসেছে। আর বন্ধু এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা এতটা সময় আমার সাথে থাকার জন্য। প্লিজ আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক শেয়ার করবে। সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপিতে, নতুন কোনো ভিডিওতে। সবাইকে অনেক অনেক ভালোবাসা।